যেই মসজিদের ইমামকে তুমি করছো অবহেলা, সেই মসজিদের ইমামের মুখের ধ্বনিতেই মানুষ জানবে তোমার বিদায় বেলা। যেই মসজিদের ইমামের দোষ ধরার জন্যে তুমি সর্বসময় থাকতে বেকুল, সেই মসজিদের ইমামই তোমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে বলবে, সবাই সাক্ষী দেন লোকটা ছিল কেমন, যদি বলেন আপনারা ভালো, আল্লাহ করবে কবুল। যেই মসজিদের ইমামের পিছনে নামাজ না পড়ে খুঁজতে তাহার দোষ, সেই মসজিদের ইমামই তোমার দোষগুলোকে মোছার জন্য সকলকে বলবে যে ভাই মাফ করে দিয়েন এই ভাইটাকে। দুনিয়াতে চলার পথে বলার পথে যদি করে থাকে কোনো ভুল, নিজ গুণে করে দিবেন ক্ষমা, আল্লাহ আপনাকে করবে ক্ষমা। ক্ষমা হলো মহৎ গুণ। ইমামের পিছনে পড়তে না নামাজ খুঁজতে তাহার দোষ, সেই মসজিদের ইমামই তোমার জানাজা পড়ে ঘুচাতে যাবে তোমার বিশাল বড় দোষ। যেই মসজিদের ইমামের ক্ষতি করার জন্য তুমি সর্বসময় লেগে থাকতে তাহার পিছনে, সেই মসজিদের ইমামই তোমার বিদায়ের পরে তোমার কবরের পাশে দোয়া অনুষ্ঠানে, এমনকি ফজর নামাজের বাদে দোয়া করবে যেন আল্লাহ করে দেয় তোমায় ক্ষমা। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করছো।